মন্দিরে। মন্দিরে সকালবেলা কিছুটা করে চলে গেছে, এখন চলে এসেছি ঠাকুরকে ভোগ দেবো। ভোগ বলতে কি আছে, আজকে পূর্ণিমা, একটু ফলন আছে, একটু মিষ্টি আর এই তালের আটি নিয়েছি, এটা নতুন। তাহলে বন্ধুরা চলুন সব করি ওয়ার্ল্ডে আবার শুরু করে দিল আর একটা ব্লগ। পূর্ণিমা সেই জন্যে মানে শাশুড়ি মা চলে গেছে, শাশুড়ি মা দুদিন ছাড়া মেয়ের বাড়ি, সব পুজো আসা ওইসব পূর্ণিমা টুর্ণিমা নেই, উনি চলে যায় মেয়ের বাড়ি। তা আমি বলি আজকে আমি সুযোগ পেয়েছি, আমি ঠাকুরকে একটু ভোগ দিই, একটু প্রসাদ, একটু মিষ্টি। আর ঠাকুর তো তরমুজ খাচ্ছে। उलट पलट हो गया, उलट पलट हो गया। तो भोले बाबा और करेगा। बूम बूम तारो बूम, भोले बाबा पार करेगा। এই যে বন্ধুরা এখন একটু ধুনো দিয়ে দিই। বন্ধুরা পুজো পাঠ হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এবার সব পাটা আমি তুলে নেবো।
আমি পরিষ্কার করে নিয়েছি, বাসনগুলো রেখে দিয়েছি। যদিও দিদি আমি যদি দুপুরের সময় পাই আমি মেজে দেবো, আর নাহলে ওই দিদি মাজবে, দিদি আসবে মুছে দিয়ে। তাহলে বন্ধুরা চলুন বাড়ি যাই, এবার খাওয়া দাওয়া করি। পুজো পাঠ হয়ে গেছে, চলে এসেছি ওই ঘরের ঠাকুরের বাতা তুলে। দেখুন কত আমাদের বেলফুল হচ্ছে, দেখুন একদিন সকালবেলা শেয়ার করবো আপনাদের সঙ্গে গাছে কত বেলফুল হয়। চা খাচ্ছি, কটা বাজে 11টা, রান্না কবে যাই আর মাথায় শুধু করে কিছু আরো কালো লাগছে, একে কালিন দিয়ে আরো খাবো। বন্ধুরা এখন 1টা বাজে, খুব জোর খিদে লেগে গেছে, আমি কখন খাবো জানি না। আজকে ময়দা হবে, কেননা আজকের বুদ্ধ পূর্ণিমা, আজকে ভাত করিনি। এবার সাধন কি বলবে জানি না, ভাত যদি সাধন বলে তাহলে সাধনের জন্য দুটো ভাত। অনেক কাজ করেছি, এসে মন্দির থেকে এসে ময়দা মাখলাম, ছোলার ডাল হলো, আলুর দম হলো, সুজি আর সিমুই একসঙ্গে মিশিয়ে পাইল করে রান্না করেছি। আর এই যে মেখে রেখেছি কি, আবার রান্নাঘরটাকে রান্না করে নোংরা হয়ে গেছিলো, সেটাকে পরিষ্কার করে সব মুছে মাছে ওই অতটা বাসন, আরও বাসন মাজা হয়েছে, সেগুলো সব যেখানকারে গুছিয়ে রেখেছি। জামা কাপড় গুছিয়েছি, রেহান স্নান করেছে, সব কাজ সেরে এখন এবার লুচি ভাজতে এসেছি। এবার খুব জোর পাগলির মতন হয়ে আছে। ভাজছি, রেহানকে খাইয়ে দেবো, রেহানকে খাইয়ে টিভি চালিয়ে দেওয়া হচ্ছে, টিভি দেখছি। বন্ধুরা এই যে দুপুরবেলায় চলে এসেছি, আমি খাবো, খুব জোর খিদে লেগেছে, কখন থেকে বুঝি না। আমাদের দুপুরে এই কী রান্না হয়েছে দেখে না, লুচি হয়েছে, এদিকে সুজি হয়েছে, এদিকে ছোলার ডাল, এদিকে আলুর দম, আর তার সঙ্গে এই যে মিষ্টি। তাহলে বন্ধুরা চলুন আমি খেয়ে নিই। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, এখন বাজে 2টো, আমি 2টোর সময় খেতে চলে এসেছি। আজকে আপনাদের সঙ্গে দুপুরে লাঞ্চটা শেয়ার করবো। চলুন বন্ধুরা আমি কী খাই, কতটা খাবো। হ্যাঁ, এই যে লুচি নিয়ে নিচ্ছি, লুচি কটা লুচি নিয়েছি দেখেছেন, 2, 4, 6টা, 8টা, 10টা লুচি নিয়েছি। হ্যাঁ, চলুন আজকে আমি আপনাদের সঙ্গে খাওয়াটা শেয়ার করবো। 1 বাটি আলুর দম। বন্ধুরা এখন 8টা 10-15 হবে, মানে এই ঘরটা আবার গুছাতে চলে এসেছি। সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে রিলস বানিয়ে এই রেস্ট, এখনও রেস্ট নিইনি, এবার রেস্ট নেবো। বিছানাটা গুছিয়ে সাধন কি খায়, যদি আলু সেদ্ধ ভাত খায় আলু সেদ্ধ ভাত করে দেবো, আর মেয়ে যদি মুড়ি ছোলার ডাল করেছিলাম ছোলার ডাল খায় তাহলে খাবে। আর আমি আর আমার খুব গ্যাস হয়ে গেছে, মানে ঢেকুরটা উঠছে, ঢেকুর উঠছে, দেখি জানি না আমি কী খাবো। দেখুন কমপ্লিট করে নিচ্ছি, বসে থাকলে বসে থাকা, ঝাঁট টাট দিয়ে রেয়ান সব পাঞ্চ মেশিন দিয়ে সব পেপারগুলোকে ফুটো করছিল। ছেলে মেয়ের স্কুল ড্রেস, তার সঙ্গে আমার কুর্তি আর একটা ব্লাউজ সব ইস্ত্রি করা হবে। এই রুমালগুলো এক জায়গা করে রাখা হচ্ছে, আবার এখানে স্কুল খুললে তখন তো একটা করে রুমাল লাগবে না, ইস্ত্রিটা। এইটা সেদিন করে গুছালাম, দেখেছেন, আবার ঢেবে হলো, রাখার জায়গা নেই তো, মানে এইরকম করে। দুপুরে যা রান্না করেছিলাম সেগুলো রয়েছে, আর এখন রান্না কিছু করিনি। এই যে সিমুই আর সুজি একসঙ্গে রান্না করেছিলাম সেটা রয়েছে,
ছোলার ডালটা গরম করে নিয়ে চলে এসেছি। আলুর দমটাও গরম করে সুইটি আর সাধন ওরা মুড়ি দিয়ে খেয়ে নিয়েছে। এবার আমি কটা পরোটা ভেজে নিয়ে চলে এসেছি, এগুলো খেয়ে নেবো। তাহলে বন্ধুরা, গুড নাইট, সি ইউ, আবার সামনের ব্লগে দেখা হচ্ছে।